This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি, অঙ্গনারী কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, সিম কার্ড ও অ্যান্ড্রয়েড মোবাইল প্রদান এবং কর্মী সহায়িকাদের খাবারের অধিকার সহ একাধিক দাবিতে মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নবান্ন অভিযানের ডাক দিলেন অঙ্গনারী কর্মীরা। মন্ত্রী শশী পাজা ও রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। আমাদের এটা 50 বছর চলছে, এই আইসিডিএস প্রকল্প 50 বছর চলছে, এটা 50 বছরে পড়েছে। এই 50 বছরে আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে 4,500 টাকা আর কেন্দ্রীয় সরকার দিচ্ছে 4,500 টাকা। রাজ্য সরকার আমাদের কাজের শেষে অর্থাৎ রিটায়ারমেন্টের পরে 5 লাখ টাকা ঘোষণা করেছে, 5 লাখ টাকা দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের জন্য 5 পয়সাও বরাদ্দ করেনি। কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাই যে আমাদের কর্মীরা তাদের জীবনটা এই আইসিডিএস এ দিয়ে দিল, তারা রিটায়ারমেন্টের পরে কোথায় যাবে? আমাদের অনেক কর্মী রিটায়ারমেন্টের পরে মানুষের বাড়ি বাসন মাজতে বাধ্য হচ্ছে। তো আমাদের যে জীবনটা এই ডিপার্টমেন্টে নিয়ে নিল, তারা আমাদের জন্য কি করছে? কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করতে চাই যে বেটি বাঁচাও বেটি পড়াও তারা মুখে মুখে বলছে, কাজের বেলায় তারা কোথায় করছে? আমাদের রাজ্যে লক্ষ লক্ষ কর্মী আমরা আমাদের জীবন এই আইসিডিএস কে দিয়ে দিচ্ছি, কিন্তু আইসিডিএস এর এই কাজের বিনিময়ে আমরা আমাদের পেটের ভাত জোগাড় করতে পারছি না, আমাদের ফ্যামিলি যেমন চালাতে পারছি না। কেন্দ্রীয় সরকার 11 বছর থেকে সরকারে এসেছে, আমাদের জন্য 5টি পয়সা বরাদ্দ করেনি, আমাদের রিটায়ারমেন্টের পরে কোনো ব্যবস্থা তারা করেনি। তাই কেন্দ্রীয় সরকারকে আমরা জিজ্ঞেস করতে চাই যে 11 বছর আগে জিনিসের দাম যে জায়গায় দাঁড়িয়েছিল আজকে কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে? আমাদের কথা কেন কিছু ভাবছেন না? আমাদের কি জীবনের কোনো দাম নেই নাকি? আপনারা মুখে মুখে বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কাজের বেলায় কোথায় করছেন? আমার সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ বেটি আজকে আইসিডিএস এর জীবন দিয়ে দিচ্ছে, আপনারা কি করছেন আইসিডিএস এর জন্য? আর রাজ্য সরকার 50 বছরে আমাদের 4,500 টাকা অনারিয়াম দিচ্ছে। এই 4,500 টাকার বিনিময়ে আমাদের দিয়ে এমন দিন রাত পরিশ্রম আমরা করছি না। আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের স্থায়ীকরণ করতে হবে, ন্যূনতম 26,000 টাকা দিতে হবে। বিশেষ করে এই 64 টাকার অ্যাপস আসার পরে একটার পর একটা নতুন ভার্সন পাঠাচ্ছে। এখন ইকেআইসি নামে একটি অ্যাপস পাঠিয়েছে, সেই কাজটি আমাদের খুব দ্রুত করে দিতে বলছেন। সেখানে আমাদের মোবাইলে কাজ হচ্ছে না, সরকার মোবাইল দেবে বলে এখনো পর্যন্ত দেননি। আর ইকেআইসির কাজ আমরা যদি শুরু করে দেই তাহলে আমাদের মা এবং শিশুরা অনেকে তারা বাদ পড়ে যাবে। যে সরকার এই অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস স্কিমটি শুরু করেছিল সেই সরকার আজকের কিন্তু মা ও শিশুদের তাদের পরিষেবা থেকে তাদের পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত করছে। তাই আমরা কিন্তু ইকেআইসির কাজ আমরা কোনো মতে করব না। এই ইকেআইসির কাজ করলে শিশুরা এবং মায়েরা বঞ্চিত হবে। আজকে আমরা এখানে এই জন্যই এসেছি এবং ন্যূনতম মজুরি আমাদেরকে 26,000 টাকা দিতে হবে। প্রশ্ন টাকার অ্যাপসের কাজ করতে হলে মোবাইল দিতে হবে, সাথে আমাদের কোনো পরিকাঠামো নেই। সিম কার্ড সহ আমাদের সমস্ত রিচার্জের পয়সা দিতে হবে। তাই আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এসেছি এবং যে সমস্ত কর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকেও 5 লক্ষ টাকা দিতে হবে এবং তার পরিবারকে একটি কাজ দিতে হবে। তাই এই সরকারের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছি, জানানোর ফলে কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। কোনো মতে আমরা ইকেআইসির কাজ করব না, আমাদের কর্মীদের খাবার ফিরিয়ে দিতে হবে, ন্যূনতম আমাদেরকে 26,000 টাকা দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত।